আমি সাদিয়া আর সুমাইয়া বলে একটা চিৎকার দিলাম। আম্মু বলল, কিরে বাবা তোর কি হয়েছে? আর সাদিয়া আর সুমাইয়াকে এতক্ষণ আমার হচ্ছিল না। মার কথা শুনে বাস্তবে ফিরে এলাম। আশেপাশে তাকিয়ে দেখি ট্রেনের সবাই আমার দিকে কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মানে এতক্ষণ আমি ঘুমের মাঝে স্বপ্ন দেখছি। কিন্তু আমার দুইটা বউগুলো কই গেল? এই কথা মনে হলে বুকটা কেঁপে ওঠে। ভাবি বলল, কিরে ভাই তোর কি হয়েছে আর কি স্বপ্ন দেখছোস? মারিয়া বলল, কি আর দেখবে, জিজ্ঞেস করে দেখো, কোনো মেয়েকে নিয়ে স্বপ্নে পালিয়ে গেছে। ভাবির বোনের কথা শুনলে আমার শরীর জ্বলে যায়। আসলে হয়েছে কি, আমাদের পরিবারের সবাই মিলে মামার বাড়ি থেকে আমাদের বাড়ি যাচ্ছি ট্রেনে করে। তো রাতে একটু ঘুমোতেই এই স্বপ্ন দেখছি। আম্মু বলল, বাবা কোনো খারাপ স্বপ্ন দেখছিস কি? আমি বললাম, আম্মু খুব বাজে স্বপ্ন দেখছি। ভাবি বলল, কিরে ভাই তোর চোখে পানি কেন? আম্মু বলল, বুঝছি বাবা, এখন বল কি খারাপ স্বপ্ন দেখছোস? আমি একে একে আম্মুকে সব বলতে লাগলাম। সব শোনার পর মারিয়া হাসতে হাসতে বলতে লাগলো, যে একটা বিয়ে করতে পারে না সে আবার দুইটা বিয়ে করবে। আমি বললাম, ভাবি আমি কিন্তু ওরে। ভাবি বলল, এই মারিয়া চুপ করতো। আম্মু বলল, বাবা এইসব কিছু না, মাথায় আজে বাজে চিন্তা থাকলে এইসব দেখে মানুষে। আমি বললাম, কিন্তু আম্মু আমার দুইটা বউ। বাবা বলল, বুঝছি তোরে বিয়ে করাতে হবে। আমি বললাম, বাবা তুমিও না? আম্মু বলল, ও তাহলে এই ব্যাপার, বিয়ের জন্য এত কিছু। আমি বললাম, দূর আম্মু তোমরাও না, বলি কি আর তোমরা বোঝো কি? ভাবি বলল, বুঝাবুঝি, আচ্ছা এখন সবাই চুপ করো। মারিয়া বলল, না আপু, চুপ করলে আবার স্বপ্ন দেখা শুরু করবে। আমি মনে মনে বলি, ক্লাস 10-এ পড়ে এই মেয়েটা এত পাকা পাকা কথা কিভাবে যে বলে তাই বুঝি না। মনে মনে চিন্তা করতে লাগলাম, দুইটা বিয়ে করেছিলাম কি রোমান্টিক ছিল। যদি স্বপ্নের মতো আমার জীবন হতো তাহলে জীবনটা কতই না সুন্দর হতো। রাতে 3টায় বাসায় আসলাম, সবাই যার যার রুমে চলে গেল, শুধু মারিয়া দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি ম্যাডাম এভাবে দাঁড়িয়ে আছেন কেন? ঘুমাতে যান, রাত তো প্রায় শেষ। মারিয়া বলল, ঘুমাতে তো চাই। আমি বললাম, তো যান, সমস্যা কি? মারিয়া বলল, আমি তো ঘুমাতে চাই আপনার সাথে, নিবেন আমাকে? আমি বললাম, এত পাকনা পাকনা কথা না বলে ঘুমাতে যান, নাকি ভাবিকে ডাকতে হবে? মারিয়া মুখ ভাঙচিয়ে চলে গেল। মেয়েরা যাই পারুক আর না পারুক মুখ ভাঙাতে খুব পারে। আমিও গিয়ে ঘুমিয়ে গেলাম। আমি আবার অন্যদের মতো 10টা-11টা পর্যন্ত ঘুমাই না, খুব সকালেই প্রতিদিন ঘুম থেকে উঠি। আজকেও তাই হলো। সকাল সকাল ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুমের বাইরে গেলাম, দেখি সবার রুমের দরজা বন্ধ। এত রাত করে আসলে এটাই হবে জানতাম আমি। তাই আমি রান্নাঘরে গেলাম। মাঝে মাঝে আম্মুর সাথে আমিও রান্না করতাম, তাই পারি আর কি। সবার জন্য নাস্তা বানানো প্রায় শেষ। ভাবি বলল, যাক তাহলে আমাকে আর এখন রান্না করতে হবে না। আমি বললাম, আরে ভাবি কখন উঠলে? ভাবি বলল, এই তো কিছুক্ষণ হলো, কিন্তু তুমি রান্না করতে গেলে কেন? আমি বললাম, সবাই এত রাত পর্যন্ত জার্নি করে আসছে, তো কি করব, তোমাদের তো আর কষ্ট দিয়ে লাভ নাই, এজন্য আমি নিজে নিজে রান্না করে নিলাম। ভাবি বলল, তোমার বউ যেই মেয়ে হবে না দেখিও, ও খুব সুখী হবে, কারণ তার রান্না করা লাগবে না। আমি বললাম, আমার তো ঠেকা পড়ছে তারে রান্না করে খাওয়াতে। আম্মু বলল, কি কথা হচ্ছে? ভাবি বলল, দেখুন আম্মু, আপনার ছেলে আজকে রান্না করছে। আম্মু বলল, খুব ভালো খুব ভালো, মাঝে মাঝে এমন রান্না বান্না শিখবি। আমি বললাম, ধুর এত কথা বলিও না, নাস্তা দাও। আমি টেবিলে গিয়ে বসলাম, খুব ক্ষুধা লাগছে। এ কথা বলে টেবিলে গিয়ে দেখি মারিয়া বসে আছে। মারিয়া বলল, কিরে শালা, তুই নাকি আজকে রান্না করছোস? আমি বললাম, আমি তো শালা লাগি? মারিয়া বলল, আরে এমনি মজা করলাম, বিয়ের সাথে মজা করা যায় না বল? আমি বললাম, আচ্ছা তুই এত বাচাল কেন বলতো? মারিয়া বলল, বাচাল কি রে, বাচাল অর্থ কি? আমি বললাম, ভাবি ভাবি ও ভাবি। ভাবি বলল, কি হয়েছে, এত গরুর মতো চেঁচামেচি করছো কেন? আমি বললাম, তোমার বোনকে চুপ থাকতে বলো, নইলে আমি একটা কিছু আজকেই করে ফেলবো। মারিয়া আস্তে করে বলল, আমি তো এটাই চাই তুমি একটা কিছু করো। আমি বললাম, কি বললি, তোরে তো আজকে। ভাবি বলল, চুপ সবাই চুপ, এখন চুপচাপ সবাই নাস্তা খাও, কোনো কথা হবে না। একটু পরে আব্বু ভাইয়া সবাই আসলো, সবাই মিলে একসাথে নাস্তা করছি। হঠাৎ আব্বু বলল, রাসেলের মা, আমার বড় ভাইয়ের নাম রাসেল। আম্মু বলল, কি হয়েছে? আব্বু বলল, আমার এক ছোটকালের বন্ধু ছিল, অনেকদিন পর তার সাথে দেখা হয়েছে। আম্মু বলল, আমরা আসছি তো রাতে, তুমি আবার কখন তার সাথে দেখা করলাম? আব্বু বলল, আরে যাওয়ার আগের দিন। আম্মু বলল, তো কি হয়েছে? আব্বু বলল, তার নাকি একটা মেয়ে আছে, মেয়েটা খুব সুন্দর। আব্বুর কথা শুনে আম্মু আব্বুর দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আব্বু বলল, এভাবে তাকিয়ে আছো কেন? আম্মু বলল, তুমি কি তার মেয়েকে দেখতে গেছিলা? আব্বু বলল, আমার ছেলের কথাও বলছি, বলছে একদিন সময় করে দেখতে আসিও, যদি তুমি চাও তাহলে আজকে আমরা যাই, কি বলো? আর মেয়েটা অনেক সুন্দর, তোমার পছন্দ হবে। আব্বুর কথা শুনে আমি সেই লেভেলের খুশি, বিয়ে যে কত মজা। আহা, আমার একটা সুন্দর বউ হবে, তাকে নিয়ে সারাদিন ঘুরবো। আবার শীতের দিনও আসতেছে, কোলবালিশ হয়ে যাবে, আর ঠান্ডা লাগবে না। আহা কি শান্তি, আকাশে বাতাসে। আম্মু বলল, দেখলে তো কোনো সমস্যা নেই, আচ্ছা বলে দিও আজকে বিকালে যাব।
ভাবি বলল, কি আমার ভাইকে আজকে দেখি খুব খুশি খুশি লাগছে। আমি তো লজ্জায় কথা বলতেও পারছি না, কোনো রকম নাস্তা খেয়ে রুমে চলে আসলাম। একটু পর দেখি মারিয়াও আমার রুমে আসলো। আমি বললাম, কিরে মারিয়া, কিছু বলবি? মারিয়া বলল, সত্যি তুই বিয়ে করবি? আমি বললাম, বস এখানে, তোরে কয়েকটা কথা বলি। মারিয়া আমার থেকে একটু দূরে গিয়ে বসলো। আমি বললাম, আসলে কি জানিস, তোর যেই বয়সটা, এই বয়সে একজন আরেকজনের প্রতি আকর্ষণ হয়, শুধু এই পর্যন্ত। এই বয়সে যেই ভালোবাসা হয় সেটাই হলো আবেগ। আবেগের ভালোবাসা বেশি দিন থাকে না, এটা জানিস। আর তোর আমার প্রতি যেই ভালোবাসা আছে সেটাও হলো আবেগ। এই বয়সে এইসব হবেই, এটাই স্বাভাবিক। সব চিন্তা ভাবনা বাদ দিয়ে ভালোভাবে পড়াশোনা কর, তাহলে সামনে বড় কিছু করতে পারবি। মারিয়া বলল, কিন্তু আমি যে তোরে। আমি বললাম, আমি কোনো কিছু শুনতে চাই না। আর আমাকে তুই তো বিশ্বাস করিস, তুই তো আমার বন্ধুর মতো, কোনো চিন্তা করিস না। তোর জন্য আমি নিজে খুব সুন্দর জামাই খুঁজে দিব। এখন বল, তুই খুশি তো? মারিয়া কোনো কথা বলছে না। আমি বললাম, এখন রুমে গিয়ে সুন্দর করে সাজুগুজু করে নে, সব ছেলেদের পাগল করে ফেলবি। মারিয়া বলল, কুত্তা বিলাই, আমাকে বলতে বলতে চলে গেল। আসলে আমি জানতাম মারিয়ার ব্যবহার বেশি ভালো না, তাই ও বলার আগেই আমি সব বুঝিয়ে দিলাম। ভাবি বলল, দীপু। আমি বললাম, আরে ভাবি, আসেন আসেন, বসেন এখানে। ভাবি বলল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি বললাম, ও মা, কেন গো ভাবি? ভাবি বলল, আমার বোনকে সুন্দর করে বোঝানোর জন্য। এই রে, ভাবি দেখি সব শুনে ফেলেছে। আমি বললাম, আসলে হয়েছে কি? ভাবি বলল, বলতে হবে না, আসলে ও তো ছোট মানুষ, এজন্য এত কিছু বোঝে না। আমি বললাম, আরে ভাবি, আবেগ মানুষকে বাদজাত দেখায়, জানো না তুমি? বলে হাসতে লাগলাম। ভাবি বলল, আসলে তুমি ছেলেটা অনেক ভালো। আমি বললাম, তোমার ভাই তো ভালো হবেই। ভাইয়া বলল, দীপু, কি কথা হচ্ছে তোর ভাবির সাথে? আমি বললাম, আরে ভাইয়া তুমি, আসো আসো। ভাইয়া বলল, এই বিয়ে করতে তুই রাজি তো? ভাবি বলল, রাজি মানে? ও তো এখনই বিয়ে করতে চাই। আমি বললাম, ভাবি তুমিও না? আচ্ছা, বিকালে রেডি থাকিস। আমি বললাম, আচ্ছা ভাইয়া। একটু পর রেডি হয়ে মারিয়াকে নিয়ে মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম। মারিয়া বলল, এই হাট্টো কালা, তোর ফোন বাজতেছে, ফোন ধর। আমি বললাম, মনটা চাই তোরে ধরে একটা আচার দি। মারিয়া বলল, দে দে, আমার আচার আমার খুব ভালো লাগে। আমি বললাম, দেখ, রাস্তাঘাটে আমার রাগ তুলবি না। ফোনটা ধরতেই ফাইম বলল, এই মাদারি শালা কুকুর, যা পারতেছে তাই বলতেছে। আমি বললাম, এই শালা, মুখটা একটু বন্ধ করে বল, কি হয়েছে? ফাইম বলল, আজ 5 দিন হলো তোর কোনো খবর নাই। জানিস বন্ধু, আমার সর্বনাশ হয়ে গেছে। আমি বললাম, কি হয়েছে না হয়েছে পরে শুনবো, বিকালে রেডি থাকিস, তোর ভাবিকে দেখতে যাব। ফাইম বলল, সত্যি? আমি বললাম, আচ্ছা, এখন এক জায়গায় যাইতেছি, পরে কথা বলি। ফাইম বলল, আচ্ছা শোন, ওর সাথে আমার একটু লাইন করিয়ে দে না। আমি বললাম, কার সাথে? ফাইম বলল, মারিয়া। আমি বললাম, ধুর শালা, এত আগে মরতে চাস, ফোন রাখ। মারিয়া বলল, এই তোর বন্ধু? আমি বললাম, কেন, কি হয়েছে? মারিয়া বলল, এই তোর ইংলিশম্যান বন্ধু এত ইংরেজিতে কিভাবে বলে, আর আমার কথা কি বললো? আমি বললাম, কিছু না, এখন চুপচাপ চল। হালকা কিছু কেনাকাটা করে আমরা বাসায় চলে গেলাম। বিকালে সবাই রেডি হয়ে রওনা দিলাম। বাবা, এখানে একটু মাইক্রোটা রাখো তো। আব্বু বলল, কেন? আমি বললাম, আরে আমার বন্ধু যাবে। ফাইন বলল, বন্ধু, আমি এসে গেছি। আমি দরজা খুলে বললাম, ওঠ। আমি উঠতে আমার পাশে না বসে মারিয়ার পাশে বসলো। মনে মনে বললাম, লুচ্চা শালা, মেয়ে দেখলে লুচ্চামি করতে মন চাই। আব্বু বলল, আমরা এসে গেছি। সবাই নেমে দাঁড়িয়ে আছি। আম্মু বলল, এত সুন্দর বাসা, ওয়াও, কি সুন্দর। আমি বললাম, আম্মু, তোমার পছন্দ হয়েছে? আম্মু বলল, খুব পছন্দ হয়েছে। আমি বললাম, তাহলে মনে করো এই মেয়ে আমার বউ হয়ে গেছে। ভাবি বলল, চুপ কর সবাই। বাসার ভিতরে গিয়ে বসলাম। আব্বু আর আব্বুর বন্ধু মিলে কি যেন কথাবার্তা বলছে। সবাই মিলে কথাবার্তা শেষ করে ভাবি বলল, কই, মেয়েকে নিয়ে আসুন, আমরা দেখি। একটু পর মেয়েকে নিয়ে এলো। ফাইন বলল, বন্ধু, মেয়ে দেখতে কেমন হবে রে? আমি বললাম, এই মুখ সামলে কথা বল, মেয়ে মানে ভাবি বল, ভাবি। ফাইন বলল, আচ্ছা, সরি সরি, ভাবি। মারিয়া, তুমি ভালো আছো? মারিয়া বলল, এই ছাড়া চুপ করে বসে থাকতে পারিস না? এমন জায়গায় দিব, জীবনেও বাপ হতে পারবি না। ফাইন বেটার মার খাওয়ার খুব শখ। মারিয়া যে কি জিনিস জানলে ওর নাম মুখেও নিতি না। একটু পর মেয়েকে নিয়ে আসা হলো। তো এভরিওয়ান, সবাই নেক্সট পার্টের জন্য একটু বেশি বেশি কমেন্ট আর কপি লিঙ্ক করে দিও। ধন্যবাদ।